এই জামাত ইসলামী বাংলাদেশের যারাই করবে তারাই কাফের, তারাই কাফের। এই লোকটা আব্বাসী সাহেবের কোনো বংশের মানুষ কিনা আমি জানি না, তবে এরকম এটা কি প্রচারণা, প্রচার না অপপ্রচার? বাংলাদেশের মানুষ এখন আর আগের মতো নাই। এরকম যদি আপনি কোন দলের আমি জানি না, কিন্তু এরকম যদি আপনি প্রচারণা করতে থাকেন, তবে যার বিরুদ্ধে মনে করতেছেন প্রচারণা যাচ্ছে, এটা উল্টা আপনাদের গলার কাটা হয়ে যাবে। এটা কোন ধরনের ভাষা, আর এটা কোন ধরনের ওয়ার্ড ব্যবহার করলেন, কোন ধরনের নির্বাচনী প্রচারণা করলেন? আপনারা কিরকম অশিক্ষিত, মূর্খ এবং নির্লজ্জ হলে এই যে মানুষকে এইভাবে কাফের ঘোষণা করতে পারেন? আমি নিশ্চিত সে জামাতের থেকে লক্ষ কোটি টাকা নিয়েছে, নিয়ে ছদ্মবেশে অন্য দলে আছে এবং ওইখানে জামাতের বদনাম করে মূলত জামাতকে মানুষের কাছে প্রিয় করার জন্য একটা এজেন্ডা বাস্তবায়ন করতেছে। আর না হয় এরকম নোংরা প্রচারণা, কল্পনা করেন আপনি কোন দেশে আছেন যারা জীবনে বছরের পর বছর যারা একবারও সত্য কথা বলে না, নামাজের কোনো খবর নাই, যারা কালেমা সঠিক মতো বলতে পারে না, এই সমস্ত মানুষ কিভাবে এইরকম ফতোয়া লাগায়? মানে কল্পনা করতেছেন আপনি? নিশ্চয়। আমি কিন্তু অন্যভাবে বিষয়টাকে দেখতেছি। সে কিন্তু জামাতের এজেন্ট, মানে মারাত্মকভাবে অপপ্রচার করার কারণে মানুষ জামাতে ইসলামকে বুকে ধারণ করার একটা সিস্টেম অবলম্বন করতেছে। আর এটা চুল পাইকা গেছে, ব্যাপারটা কি? এটা কি, কে এটা একটু জানাই।